নমস্কার বন্ধুরা, ঝুমার লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই সুস্থ আছে আর ভালো আছো। তো আজকের আমি আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরবেলা, মানে বিকালবেলা থেকে। তো আজ সকাল থেকে এতটাই কাজের প্রেশার না, ভিডিও করতে পারিনি। আর প্রচণ্ড গরম পড়েছে, আর পেখমের উৎপাদও বেড়ে চলেছে, তাই আর ভিডিও করার সময় পাচ্ছি না। যখন ওই ভিডিও বানাতে পেরেছি সেই থেকেই এটা দিতে শুরু করেছি। তো বিকালবেলা উঠে প্রথমেই যেসব কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে নিচ্ছি। আজকে দুপুর থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, এতটাই বৃষ্টি হয়েছে আর যেরকম আকাশ ডাকা, তাই ঘুমোতে পারিনি। আর পেখম এদিকে ঘুমোচ্ছে, তাই ভাবলাম বিকালের যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। কাজ বলতে বিকালে একটু ঘর বারান্দা একটু ঝাঁটপোছ দেওয়া, আর কিছু বালতি করে জল তোলা। মানে আমাদের তো টাইম কল নেই, চাপা কল আছে বাইরে থেকে, সেই চাপা কল থেকেই জল নিয়ে আসতে হয়। তো জল নিয়ে আসতে হয়, তাই জন্য বালতিগুলো খালি করে রেখে দিলাম, কারণ এখন তো বেরোতে পারবো না জল আনতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বলতে বৃষ্টি থেমেছে যদিও বা, কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েই চলেছে। আর বেরোনো যাবে না, ভিজে যাব। তাই এই অবেলায় কেন ভিজবো, তাই জন্য এখন ভাবলাম যাব না, একটু পরে যাব। আর এখন যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ একটু বাকি কাজগুলো সেরে ফেলা যাক, যেমন একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া। আর তারপরে ভাবলাম, হঠাৎ বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে পারছি না, বসে আছি, একটু আচার খাওয়া যাক বলে বাটিতে করে আচার বের করে এনে আমি খাচ্ছিলাম। আর দেখো আচারটা না, যখন আমি ভয়েস দিচ্ছি আচারটা দেখে না, তখনই আমার লোভ লাগছিল। আর তারপরে পেখম উঠে পড়েছে, আর এদিকে পেখমের পাপাও এসে হাজির হয়ে গেছে, এসে ওর মেয়েকে দেখছিল, পেখমকে দেখছিল। আর তারপরে আমি না আনাজ কাটতে চলে গেছি, মানে সন্ধ্যার রান্নার জন্য জোগাড় করতে চলে গেছি সন্ধ্যাবেলা। আর পেখমের পাপা এসে খাচ্ছিল, তো দুপুরবেলা আজকে ভাত খাওয়া হয়নি, তাই বিকালে এসে খাচ্ছিল। আর সন্ধ্যাবেলা এই যে করবো, তার জন্য আয়োজন করেছিলাম আলু ভাজা আর মুগ ডাল আর পাঁপড় ভাজা। পাঁপড়টা আগে ভেজে নিয়েছি, এবারে আলু ভাজাটা ভাজবো, কারণ আজকে শনিবার, নিরামিষ, তাই অন্য কিছু করবো না, ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর বিশেষ কিছু করবো না। আর তাই এই যে আলুটা ভেজে নেব, নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম, এবার একটু জলটা ঝরিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমি যখন রান্না করছিলাম, দেখুন তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কারণ ও খালি গায়ে ছিল বলে তো ওকে ক্যামেরায় আনা হয়নি। কারণ খালি গায়ে থাকার একমাত্রই কারণ হচ্ছে লোডশেডিং, কারেন্ট নেই। যেটা দেখছি এগুলো এমার্জেন্সি লাইট। লোডশেডিং, কারেন্ট নেই, প্রচণ্ড হারে আকাশ ডেকেছিল, বৃষ্টি হয়েছিল, তার জন্য কারেন্ট চলে গেছে, আর কারেন্ট আসেনি, লোডশেডিং হয়ে গেছে। তো আমাদের গ্রামে এরকমই, একটু বৃষ্টি আকাশ ডাকলে কারেন্ট চলে যায় আর আসে না, মানে সারাদিন আর কারেন্ট আসবে না। আজকে সারা রাতও কারেন্ট আসেনি। তো ওই জন্য গরম হচ্ছিলো পেছনে, ওই জন্য জামা খুলে রেখে দিয়েছিলাম, তাই জন্য ওকে দেখানো হচ্ছিল না। কিন্তু ও বারে বারে রান্নাঘরে আসছিলো আর এসে ছুটে ছুটে চলে যাচ্ছিলো, পাপা ওকে ধরতে পারছিল না। তো তারপরে আলুটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ডালটা বানিয়ে নেব। ডাল বানানোর জন্য মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, মুগ ডালটা দিয়ে দিলাম কড়াতে, দিয়ে একটু ভেজে নেব, নিয়ে আর জল ঢেলে দেবো। আর তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেলে একটু সাঁতলে তুলে নেব। আর আগেই তো বলেছি যে পাঁপড় ভাজা হয়ে গেছে, তো এই যে জলটা ঢেলে দিলাম। আর সকালের যে খাবারগুলো বেঁচেছিল, তোমরা দেখতেই নিশ্চয়ই পেয়েছো, সকালের খাবার মানে যে ভাত বেঁচেছিল, সেই ভাতের জল ঢেলে দিয়েছি। ওটা পুষ্টি ভাত থাকবে, ওটা পুষ্টি ভাত রান্না খাবো। আর এই যে ভাতটা রান্না হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি, আজকের আমার দাদার বাড়িতে আসার কথা আছে, ও মেলায় আছে, তো ও আজকের বাড়িতে আসবে, তাই ফোন করে বলে দিল হঠাৎ বিকালে যে ননু আমি বাড়িতে যাচ্ছি, আমার জন্য রান্না করবি। তাই ওর জন্য ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা হচ্ছে। আর পুষ্টি ভাতটা ওটা আমিই খেয়ে নেবো, মানে জল ঢালা ভাত যেটা আছে ওটা আমিই খেয়ে নেব। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার ডালও হয়ে গেছে, আর ডালটা সাঁতলানোও হয়ে গেছে। এদিকে আমার রান্না কমপ্লিট, এরপরে ভাতটা আমি বসিয়ে দেব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটা দেখলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ। তো আজকেকার মতন এই পর্যন্তই।
পরে নিয়ে আসছি আর একটা নতুন ব্লগ ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে। তো শুভরাত্রি।